জয় গুরু মা জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়। সফল হতে গেলে কি করতে হবে? নাম নামই অভেদ, এই জ্ঞানে আমাদের যে বীজ মন্ত্র, শ্রেষ্ঠ বীজ, শ্রেষ্ঠ গুরুর নিকট আমরা পেয়েছি, সেই যুগপুরুষোত্তমের দেওয়া সেই বীজ মন্ত্র অনবরত সব সময় 24 ঘন্টা মনে মনে জপতে হবে। আর এই নাম মানেই নামী পুরুষ, তাকে ধরে রাখা সম্ভব হবে নামের মাধ্যমে। এই নাম করার পদ্ধতি কি? সেটা হচ্ছে, নাম ধ্যানের জন্য প্রত্যেকে আলাদা আসন থাকা যেমন দরকার, তেমনি বিছানাটাও থাকা দরকার। কারণ যিনি সাধক, তিনি নাম করলে যেমন তার আসনটা সিদ্ধি লাভ করে, ওই আসনে বসলেই নাম হয়, তেমনি যে বিছানায় তিনি শন, সে বিছানাটাও নামময় হয়ে থাকে। তাই তার বিছানা, তার আসন সবটাই যেন আলাদা হয়। পাবলিকলি সবাই যেন তার বিছানা না ব্যবহার করে, আসন ব্যবহার না করে। ধ্যান করার সময় সহজভাবে বসতে হয়, কোনো আড়ষ্ট ভাব না থাকে, আবার শরীর এলিয়েও না পড়ে। ঠাকুর বললেন, শির দ্বারা সোজা করে, মেরুদণ্ড সোজা করে বসে, সুখাসনে বসে ধ্যান করতে, যাতে অনেকক্ষণ বসলেও কোনো কষ্ট না হয়। নাম এমনভাবে অভ্যাস করা লাগে যাতে তিলেকের তরেও আমাদের না ছেড়ে যায়, অর্থাৎ কন্টিনিউটি। এইরকম নয় যে কিছুক্ষণ নাম করলাম আবার ছেড়ে গেল, এরকম নয়। নামে যদি রুচি হয়, নেশা জাগে, তাহলেই কাজ ফর্সা। ঊর্ধ্ব টান যখন সত্তাটাকে টানে, তখন প্রবৃত্তির টান আমাদের উপরে বিশেষ প্রভাব বিস্তার করতে পারে না। কারণ শাশ্বত টান চলতে থাকলে তাতে অনেক বেশি সুখ পাওয়া যায়। মানুষ সুখ চায়, শান্তি চায়, আনন্দ চায়। প্রবৃত্তির টানে ঝোঁকা হলে ঝোঁকা হয় এই কারণে সুখের লালসায়, কিন্তু সেটা এত স্বল্প মাত্রায় এবং ক্ষণস্থায়ী যে শাশ্বত আনন্দ যেখানে, শুধু পরমপিতার চেহারাটা দেখলেই যে আনন্দ লাভ হয়, কোনো প্রবৃত্তি সেই আনন্দ দান করতে পারে না। আর তাকে চিন্তা করে সদা সর্বদা নামে মগ্ন থাকলে যে স্বর্গীয় সুখ অনুভব হয়, সেটা কোনো প্রবৃত্তির ক্ষণকালীন সুখের সঙ্গে তুলনা করা যায় না। মানুষ প্রবৃত্তির ধোঁকে ঝোঁকে শুধু ওই সুখের লালসায়, কিন্তু সেই সুখটা অত্যন্ত ক্ষণস্থায়ী এবং অনেক কম, শাশ্বত আনন্দের তুলনায় অনেক কম। তখন প্রবৃত্তি সুখকে বিস্বাদ মনে হয়। যারা পরমপিতাকে নিয়ে তার নাম ধ্যান গান গুণকীর্তন যজন যাজনে মত্ত হয়ে পড়ে নামের নেশায়, তখন যে কোনো প্রবৃত্তির সুখকে তাকে বিস্বাদ মনে হয়। নাম করে রোগ সারাবো, কিছু পাবো, এই বুদ্ধি নিয়ে নাম করা ভালো নয়। তাকে ভালোবেসে তারই জন্য নাম করা ভালো। চেষ্টা করে করতে করতে অটোমেটিক নাম হতে থাকে। চেষ্টায় লেগে থাকতে হবে। প্রথমে হয়তো নাম আসতে চায় না, মন বসতে চায় না, এদিক ওদিক ছোটাছুটি করে, কিন্তু এর মধ্যে দিয়েই হতাশা হলে হবে না, ছেড়ে দিলে হবে না, চেষ্টায় লেগে থাকতে হবে। ধীরে ধীরে মন স্থির হবে, নামে রস খুঁজে পাওয়া যাবে, তখন নামের নেশা পেয়ে বসবে,
পৃথিবীর সর্বসুখ সর্বশান্তি মিলবে এই নামের মাধ্যমে। অনেকে বলেন দীক্ষা না নিয়েও তো নাম করতে পারি, আমাদেরও তো কুলগুরু আছে, সেই গুরুর দীক্ষা তো পেয়েছি, আমরা সেই নামই করি। সৎসঙ্গেরই দীক্ষা নিতে হবে কেন? যুগ পুরুষোত্তমেরই নাম করতে হবে কেন? তাতে কোনো সুবিধা হবে না। তার কারণ যে বীজ সিদ্ধ নয়, মন্ত্র দেয়, মারে মরে, করে ক্ষয়, ধানের মতনই দেখতে, সেগুলোকে চিটে ধান বলে বা পাতান বলে। সেই ধানগুলো ধানের মতো দেখতে, নাম একই ধান, কিন্তু তার থেকে কখনো কোনো অঙ্কুরিত হবে না, কোনো ধান উৎপাদন হবে না। তাই সিদ্ধ হয়নি এমন বীজ নিয়ে লাভ নেই, ওই তুষে পাহাড় দেওয়ার মতো হবে। তাই নাম নিতে গেলে যিনি ব্রহ্মজ্ঞ গুরু, যিনি সর্বজ্ঞ গুরু, যিনি যুগ পুরুষোত্তম, গুরুর গুরু শ্রেষ্ঠ গুরু, যিনি নাম নামী অভেদ রূপে একেবারে ধরাতে তৈরি হয়ে এসেছেন, তাঁর কাছ থেকে নাম নিলে, সদ্গুরুর দীক্ষা নিয়ে নাম করলে তবেই জীবন ধন্য হয়, সিদ্ধ হয়, সুকেন্দ্রিক হয়। সুকেন্দ্রিক হয়ে নাম করা লাগে, সুকেন্দ্রিক হয়ে নাম করলে তার জীবনী শক্তি বেড়ে যায়। কুষ্টিয়ায় নাম করে রোগী সারানোর জন্য একটা হাসপাতাল করা হয়েছিল, তাতে অসম্ভব ব্যাপার ঘটত। নাম করলে যে ব্রেন সেল কেমন সারাপ্রবণ হয়ে ওঠে, পুনরায় নামের স্পন্দনে আবার শ্বাস প্রশ্বাস শুরু হয়, মৃত ব্যক্তি সজীব হয়ে ওঠে, চাঙ্গা হয়। এগুলো 2 দিন 4 দিন 5 দিন 4-5টা মানুষ তাকে ধরে দুহাতে স্পর্শ করে নাম করার ফলে বহু মরা মানুষ জেগে উঠত। এ এক অদ্ভুত, পৃথিবীতে এরকম উদাহরণ এর আগে কখনো দেখা যায়নি। তাই ঠাকুর বর্তমান যুগের এক বিস্ময়। এ তো গেল একটু চুপ করে চেপে নাম করলে কি হয়। 2 বার নাম করা লাগে, রাত্রে আর ভোরে, অন্তত মিনিমাম 8 ঘন্টা করে। আর একটু বেশি করতে পারলে আরো ভালো হয়। দুপুরবেলা যদি একটা সময় বার করা হয়, তখনও যদি 8 ঘন্টা বসে নাম করা হয়। তাছাড়াও একটু সময় সুযোগ পেলেই ঠাকুর ঘরে বসে ধ্যানে বসতে হয়। 10 মিনিট 20 মিনিট 8 ঘন্টা যতটা পারা যায় নামে মগ্ন থাকতে হয়। নাম ধ্যান না করে যদি মোটর নার্ভ আর সেন্সারি নার্ভ এর কাজকর্ম চালানো হয়, তাতে অবচেতন মনে সব সমাধান হয়ে এসে যায় এবং জীবন চালনা অ্যাডজাস্ট বা নিয়ন্ত্রণ হয়ে যায়। জ্ঞান ধাতু মানে জ্ঞান, এই জ্ঞান বেড়ে যায়, বোধ বেড়ে যায় নাম করতে করতে। ওখানে ধ্যান করলে ধ্যান বোধ, এই জন্য এর নাম আজ্ঞা চক্র বলা হয়েছে। যে চক্রের মধ্যে ধ্যান করলে জ্ঞান বাড়ে। মনে মনে নাম অভ্যাস করতে হয়। নাম যদি সবসময় করা যায়, মাথাও পরিষ্কার থাকে এবং ঠিক থাকে, শরীরেও একটা দীপ্তি বার হয়, চোখগুলি যেন সার্চ লাইটের মতো হয়ে যায়, মানুষ তা দেখে আকৃষ্ট হয়। পারা না পারার কোনো প্রশ্ন নিয়ে বিভোর হতে নেই। রোগীকে স্পর্শ করে নাম করলে যদি তার প্রাণশক্তি সঞ্চারিত হয়, তাহলে আরোগ্যকারিণী শক্তি বৃদ্ধি পাওয়ায় রোগ নিরাময় হয়। যে কোনো রোগের ক্ষেত্রে নাম করলে তা নিরাময় হবেই। কোহসিভ আর্জ অর্থাৎ সংযোজনী আকুতি, লিভিং স্পার্ম এবং ওভাম, জীবন্ত শুক্র কীট এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি করে এবং সেল ডিভিশন বা কোষ বিভাজন হতে থাকে।
তার ফলে গড়ে ওঠে আমাদের এই শরীর। এই কোহসিভ আর্জ বা সংযোজনী আকুতি, লিবিডো, সুরত। এই সুরত এর অভিব্যক্তি হলো জীবন রশ্মি বা এনার্জি শক্তি। আর্জ বা আকুতিটা যখন অ্যাক্টিভ হয় সেটাই হচ্ছে এনার্জি শক্তি, লিবিডো, কনসেন্ট্রেশন, সুরত, সম্বেগ সম্পন্ন একাগ্রতা। এই একাগ্রতা নিয়ে নাম করলে তার থেকে ভাইটাল রে, জীবন রশ্মি এবং ভাইটাল এনার্জি, জীবন শক্তি নির্গত হয়। রোগীর যে ভাইটাল রে, জীবন রশ্মি বিধ্বস্ত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এইভাবে নাম করার ফলে তার ভিতরে একটা ভাইটাল রে বা জীবন রশ্মি বিচ্ছুরিত হয়, প্রবেশ করে, তাতে সঞ্চারিত হয়, ফলে রোগ আরোগ্যকারী শক্তি, ভাইটাল ফ্লো, জীবন প্রবাহ বেড়ে যায়। তাই আবার আরোগ্য লাভ করে, চনমনে হয়ে ওঠে, সজীব হয়ে ওঠে। নাম ধ্যান করার ফলে কি হয় জানেন? এই যদি লাভের কথা মানুষ জানতে চায় তাহলে আর এক মুহূর্ত নাম ছাড়তে পারবে না। নাম অনবরত মনে মনে জপ করতে হবে। 4 থেকে 6 বছরের মধ্যে পূর্ণত্ব লাভ করে, বাকসিদ্ধ হয়ে যায়, নাম ধ্যানে আয়ু বৃদ্ধি পায়। অন্তত হাতের মধ্যে যতখানি সম্ভাবনা আছে তার পুরোপুরি আয়ু পাওয়া যায়। নাম ধ্যান হচ্ছে ভাইটাল কারেন্ট, প্রাণস্রোত, উদ্বেলিত এবং পুষ্ট হয়ে ওঠে। এমনকি নামের সাহায্যে বহু দুরারোগ্য রোগ সারানো যায়, মুমূর্ষু রোগীকে বাঁচানো যায়। এবং নাম ধ্যান হসপিটাল করে কোনো ডাক্তার, কোনো নার্স, কোনো ওষুধের সাহায্য না নিয়ে শুধু নাম ধ্যান করে মরা মানুষকে বাঁচিয়ে দেখিয়েছে এই সৎসঙ্গ, শ্রী শ্রী ঠাকুর। চেপে নাম ধ্যান যদি করা যায়, আর কিছু না হোক, তার শরীর ভালো হবেই। নিরামিষ নিয়মিত যদি নাম ধ্যান করে কেউ দীর্ঘদিন, তার সবকিছুই দিনের পর দিন সুষ্ঠ ও সুন্দর হয়ে উঠবে। মস্তিষ্কের সাড়া প্রবণতা বেড়ে যায়, আর গ্রহণ ক্ষমতা বেড়ে যায় ধ্যানে। শ্রদ্ধান্বিত ভাবে নিষ্ঠা নিয়ে নাম ধ্যান করলে একটা প্রচণ্ড শক্তির বিকাশ ঘটে। এই প্রেরণায় মানুষের কর্মশক্তি এবং সম্বেগবান হয়ে ওঠার কথা। সে তরতরে ও চনমনে হয়ে ওঠে, উৎসাহে ডগমগ করে। কাজ না করেই তার ভালো লাগে না। তাকে ডাকি না বলেই মন অবসাদগ্রস্ত হয়। মনের কথা না শুনে গুরুর কথা শুনে চলতে হয়। ভালো থাকি মন্দ থাকি নাম চালিয়ে যাও। কোনো পারিপার্শ্বিক চাপে বা মন গম্ভীর খারাপ হলে নাম থেকে বিচ্যুত হইও না। নামই হচ্ছে সকলের পুনর্জীবনের টনিক। সেই জন্যে যতই ডিপ্রেশন আসুক, যতই মন খারাপ হোক, তখন আরো বেশি টনিক খেয়ে নাও। সব সময় নাম চালিয়ে যাও, কিছুক্ষণের মধ্যেই তোমার ডিপ্রেশন কেটে যাবে। এর ভেতর দিয়ে আসে আপসে আপ মেকআপ হয়ে যায়, সঠিক করে দেয়। নাম ধ্যানে আছে নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র এবং শক্তিশালী ও সমর্থবান করে তোলে। অর্থাৎ মাত্রা ছাড়িয়ে নাম করলে তখন মানুষ অস্থির হয়ে উঠতে পারে। তাই গ্র্যাজুয়ালি, ক্রমশ নাম ধ্যান বাড়াতে হয়। তখন শরীর বিধান ধীরে ধীরে অভ্যস্ত হয়। নামের অনল জালো, নামকে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। এই অনলে কি হয়? এই অনলে পাপ তাপ বাসা বাঁধতে পারে না। কুপ্রবৃত্তি, কুচিন্তা, বদমতলব সব পুড়ে ছারখার হয়ে যায়। তাই নামের অনল জ্বালিয়ে রাখতে হয়। আমি সব কাজের মধ্যেই, ঠাকুর বলছেন, নাম চালিয়ে যেতাম। মা মারা যাওয়ার পরে নাম ধ্যানে বসা ছেড়ে দিলাম, কারণ আয়ু বেড়ে যায় যদি। মা যাওয়ার পর দীর্ঘায়ু হওয়ার শখ আর ছিল না।
স্বাভাবিক প্রকৃতিতেই নাম যতটুকু হয়ে যেত, অভ্যাস করতে করতে এমন হয়, নাম যদি সব সময় করা যায়, মাথাও যেমন সাফ থাকে, ঠিক থাকে, শরীরেও একটা দীপ্তি হয়, চোখ মুখগুলো যেন সার্চ লাইটের মতো হয়, মানুষ তা দেখে আকৃষ্ট হয়। নামের চোটে মেদ বেড়ে যায় বলে অনেকে, কিন্তু ভুল কথা। নিয়মিত নাম ধ্যান করলে মেদ শুকিয়ে যায়, শরীর সুস্থ এবং সবল হয়, তপস্যাপ্রত শরীর সবলতা আসে। এটা হয়তো জোর করে অবদমন করে চলে যায়। উন্নত চিন্তা নেই যাদের, তাদের সম্বন্ধে বলা হয়, নাম ধ্যান করলে বুদ্ধির একটা কিছু উপায় বেরিয়ে আসে, প্রতিকারের সহায়ক হয়। হাজারো বিপদ, হঠাৎ বিপদ আসুক না কেন, যারা নাম ধ্যান করে তারা বিচলিত হয় না, সুষ্ঠু মস্তিষ্কে তা সুষ্ঠু সমাধান করে। এই প্রেরণা পাওয়া যায় নাম ধ্যানের মাধ্যমে। প্রেরণা অনুযায়ী সে নাম করে, তাতে সে উপকৃত হয়। তার নিজে এবং অপরের মঙ্গলের জন্য সব সময় নামময় থাকা দরকার। প্রত্যেকের নাম ধ্যান করা লাগে, কারণ নাম ধ্যান না করলে মানুষ নিজের কাছে নিজেই ধরা পড়ে না, দোষগুলি ধরতে পারে না, তাই সংশোধন করতে পারে না, তাই আত্মসংশ্লেষণ আত্মবিশ্লেষণের মাধ্যমে নিজে খাঁটি মানুষ হয়ে উঠতে পারে না। তাই নাম ধ্যান ঠিক ঠিক করলে ইমোশন শুড বি মেনশন ইন অ্যাকশন, ভাব কার্যের রূপায়িত করতে হবে, নচেত ঠিক ঠিক ফল পাওয়া যায় না। শ্রী শ্রী ঠাকুর বিকেলে জ্যোতি আশ্রমে একদিন বসে আছেন, এক পশলা বৃষ্টি হলো। তারপর বললেন, অনেক সময় দেখেছি হয়তো খুব মেঘ হয়ে এসেছে, বৃষ্টি হবে, মনে মনে খুব নামটাম করছি, মনের ইচ্ছা নিয়ে, অবশ্য কোনো ক্ষমতা দেখাবার জলুসে প্রকৃতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে নেই, তাই হয়তো হাতটা নেড়ে বললাম, মেঘ চলে যা। অমনি আকাশ পরিষ্কার হয়ে গেল, চারিদিকে বৃষ্টি হচ্ছে, মাঝখানটা পরিষ্কার, অনেক সময় ঝড়ও বন্ধ হয়ে গেল। কিন্তু এরকমটা করা ঠিক নয় নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য। যারা নাম করে তাদের ক্ষেত্রে এরকমটা সম্ভব। কেষ্টদা বললেন, ভিটামিন তো দরকার, সৎসঙ্গীরা তো নিরামিষ খায়, ভিটামিন কোথা থেকে কিভাবে পাবে? উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, কেন? শ্রেষ্ঠ বীজ মন্ত্র নাম। এই নাম ইষ্ট উন্মাদনার সঙ্গে প্রবল অনুরাগ, প্রেম, ভক্তি, ভালোবাসা নিয়ে মহাজীবনীয় ভিটামিন তাদের ভেতরে অনবরত প্রবেশ করছে। যারা নামময় হয়ে থাকে তারা অমৃত সুধা পান করে, তাদের ভিটামিনের অভাব হয় না। নাম ধ্যান রীতিমতো করবে, এর ভিতর দিয়ে আত্মিক শক্তি জেগে উঠবে, কাজের শক্তি পাবে, প্রেরণা পাবে, ওতেই কাজ সহজ হয়ে যায়। অনুরাগের সঙ্গে নাম করতে হয়। অবশ্য নামের মধ্যে নিজেরই গুণ আছে, তা মনকে শায়েস্তা করে দেয়, প্রবৃত্তিকে দূরে ভাগিয়ে দেয়, চাঞ্চল্যতা কমিয়ে দেয়, অনুরাগকে উদ্বিগ্ন করে তোলে, নামের সীমিত মস্তিষ্ক কোষগুলোকে সক্রিয় করে তোলে। অনুরাগ নিয়ে যত নাম করতে পারা যায় ততই ভালো। এই অনুরাগকেই সুরত বলা হয়। বাঙালি মাছ ছাড়তে চায় না, তাই যদি তাকে ভালোবেসে নাম করা যায়, তবে লোভ, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য সব দূরে পালিয়ে যায়। মাছ কেন, আরো কিছু ছাড়তে বললে গুরুর জন্যে, পরম পিতার জন্যে আমরা এক পায়ে তৈরি। নাম করার ফলে আর কি হয়? অসম্ভব সম্ভব হয়। কোষ বা সেলগুলি আকুঞ্চন প্রসারণ হতে থাকে, ফলে আসে সংকোচন। এইটিকেই বলা হয় অন্ধকার। প্রত্যেকটা স্তরের পর এমনতর অন্ধকার দেখা যায়। শরীরের প্রত্যেকটা সেলের, কোষের প্রসারণ হয়, তাও বোঝা যায়। জিনিসগুলো হচ্ছে আনফোল্ডেড, বিকশিত হয়।
একবার সংকোচন, একবার প্রসারণ। প্রত্যেকটি কোষ যেন নাম করে, শরীরের কোনো অঙ্গ যেন নাম থেকে বঞ্চিত না হয়। আমাদের জিনের মধ্যে লুকিয়ে আছে কত রকমের দৃশ্য, আমরা তখন ভালো করে নাম করলে তা অনুভব করতে পারি, আমাদের ভেতরে ফুটে ওঠে সেই রকমারি দৃশ্য। জিন ফ্যাক্টর বিজ্ঞান বলে কোটি কোটি বছরেও নষ্ট হয় না। তাই আমরা গাছপালা, কীট পতঙ্গ, কত রকমের পশু হিসাবে জন্মেছিলাম, সব দেখতে পাওয়া যায়, অনুভব করতে পারা যায় নিজের ভেতরে। নাম করলে আর কি হয়? নাম করলে অনেক সময় শরীর দিয়ে বহু সুগন্ধ বার হয়, নাকে ভালো করে গন্ধ পাওয়া যায়, নয়তো কখনো বা চন্দনের সেন্ট। কোথাও কিছু নেই অথচ এত সুন্দর সেন্ট অনুভূত হয়, শরীরের মধ্যে সব কিছু আছে। ধুনাত্মক নামের স্পন্দনে শরীর বিশেষভাবে আন্দোলিত হয়, বিশেষ বিশেষ জিনিস বোধ করা যায়। দুনিয়ার যা কিছু সবই তো কম্পনের থেকে সৃষ্টি। তাই বিভিন্ন সমাবেশ, বই আর কিছুই নয়। শব্দ, গন্ধ, রূপ, রস, স্পর্শ, এই সব কিছুই নিত্য নতুনভাবে বোধ করা যায়। সব কিছুরই পরিবর্তন হয়, এর কারণ জানা যায়। তাই গ্ল্যান্ড এবং সেলগুলো, গ্রন্থি এবং কোষগুলো উত্তেজিত এবং সক্রিয় হয়ে ওঠে এই কন্টিনিউ আকুঞ্চন এবং প্রসারণে। এর ফলে গতি বেড়ে যায়, স্পিরিট বেড়ে যায়, এনার্জি বেড়ে যায়। নামের প্রভাবে সমস্ত রুগ্ন অবস্থায় দূরীভূত হয়ে যায়। সুশীলদার কথায় একদিন ঠাকুর বলছিলেন যে রোগা মানুষ, গরিব মানুষ, ডাক্তার ভালো মন্দ খেতে বলে রোগ সারানোর জন্য, সুস্থ হওয়ার জন্য। তো গুরু ভাইরা কি করবে? ঠাকুর বললেন, কেন? অমৃত পান করবে, কোনো ভালো মন্দ খাবার থেকে সব থেকে শ্রেষ্ঠ জিনিস খাবে, নামময় হয়ে থাকবে, কিছুদিনের মধ্যে সে তত্তরে হয়ে উঠবে, তাজা হয়ে উঠবে, স্পুষ্ট হয়ে উঠবে, তাকে আর চেনা যাবে না, দেবময় চলন হয়ে যাবে। নাম ধ্যান করলে আর কি হয়? না তো নাম ধ্যানটা অনেকটা স্টিম বা বাষ্পের মতো কাজ করে। সেটাতে ইনপুট, প্রেরণা দেয়, ভাইটাল ফোর্স, জীবনী শক্তি বাড়িয়ে দেয়। কাজের মধ্যে দিয়ে সেটা বাস্তবে প্রয়োগ করতে হবে। ছোট্ট একটা কাজ করলেও সেটা